আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। সো এই সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 108টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। এখন দেখে নিব আমরা কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটির ভিতরে টোটাল 15টি পদ ক্যাটাগরি রয়েছে। তার ভিতরে অন্যতম বেশ কিছু ক্যাটাগরি নিয়ে আমরা এই ভিডিওতে দেখে নিব। যেমন 3 নম্বর রয়েছে সহকারী পরিচালক, যেখানে 16 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বলা হয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে। এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবেন না। বুঝতেই পারছেন, আবেদনকারী রেজাল্ট যদি কোনো বিষয়ে তৃতীয় শ্রেণী পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না। পাশাপাশি সেখানে আরও উল্লেখ করা রয়েছে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে সিঙ্গেল পদে আবেদন করতে পারবেন। যে পদগুলোতে বেশি সংখ্যক লোক নিবে সেটাই আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। 11 নম্বর রয়েছে বিনিয়োগ সহকারী, যেখানে 24 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিনিয়োগ সহকারীতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে সিজিপিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে রাখতে হবে। এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার রেজাল্টের দিক খেয়াল রেখে তারপরে পদগুলোতে আবেদন করতে হবে। এবং সর্বশেষ রয়েছে 15 নম্বরে অফিস সহায়ক, যেখানে 55 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা হয়েছে 1 মার্চ 2025 তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে 1 নম্বর ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আর 2 নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে 18 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 3 নম্বর থেকে শুরু করে 15 নম্বর পদ পর্যন্ত যারা আবেদন করতে চান তাদের জন্য 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। এখানে উল্লেখ করা হয়েছে আবেদনটি সাবমিট করা শুরু হবে 4 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 3 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আমাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য। এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন bida.territor.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। সো আবেদনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদের কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 200 টাকা। 7 নম্বর ক্রমিক পদে আবেদন করলে সেটার জন্য 200 টাকা পে করতে হবে। পাশাপাশি 8 নম্বর থেকে শুরু করে 9 নম্বর পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 150 টাকা। 10 নম্বর থেকে শুরু করে 14 নম্বর পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 100 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। যদি কোনো প্রকার আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, সমাধান করার চেষ্টা করব। সো ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।